আর এই মুহূর্তের বড় খবর, মহেশতলায় এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মহেশতলায় বোমাবাজির অভিযোগ। মহেশতলায় মাজার ভেঙে নির্মাণের প্রতিবাদ করায় সেই প্রতিবাদী ব্যক্তির বাড়িতে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল। আর এই বোমাবাজির ফলে আহত এক শিশু সহ মোট দুজন। আর সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে এক্সক্লুসিভলি ট্রাইব টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। প্রায় 20 থেকে 25টি বোমা সেই প্রতিবাদী ব্যক্তির বাড়িকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে এই সূত্রের খবর। এদিকে শূন্যে গুলি চালানোর মতো অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় আহত হয়েছেন এক শিশু সহ মোট দুজন। এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে মহেশতলায় মাজার ভেঙে নির্মাণের প্রতিবাদ করায় প্রতিবাদী ব্যক্তির বাড়িকে লক্ষ্য করে 20 থেকে 25টি বোমা নিক্ষেপ করা হয়। আর সেই বোমা ছোড়ার ফলে আহত হয় এক শিশু সহ মোট দুজন। মহেশতলা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের গুলজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। এই গুলজারবাগ এলাকায় একটি মাজার ভেঙে নির্মাণের প্রতিবাদ করায় সেই প্রতিবাদী ব্যক্তির বাড়িতে প্রকাশ্যেই দিনের আলোয় বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ। আর সেই দৃশ্যই আপনারা সরাসরি টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল, এই ঘটনার বিষয়ে আরো একবার বিস্তর জানবো তোমার কাছে। দেখো দিশা, কি অমানসিক অত্যাচার। লোকসভা ভোটের ঠিক প্রারম্ভে সে আবার তৃণমূলের যিনি সাংসদ গতবারে জিতেছিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রে এমন একটি অমানসিক অত্যাচারের দৃশ্য একদম সরাসরি আমরাই ব্রেক করছি বলতে পারো। একটা জিনিস দেখো, এই শুধু আজ নয়, এটা কোনো পারিবারিক বিবাদ বলে প্রথমে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। গত 17 তারিখে অর্থাৎ 17ই ফেব্রুয়ারি এমন একটি ঘটনা ঘটেছিল। এখানে জায়গা জমি বিবাদ নিয়ে বোমাবাজি গোলাগুলি চলেছিল। কিন্তু পরবর্তীকালে কাউন্সিলর যে রয়েছে, এখানকার যিনি বর্তমানে যিনি হাসিনা বানু, তার নিজের লোক বলতে পারো, তার পরিবারের লোক এই পাপ্পুর উপর নির্ভর করে এখানের সমস্ত দল ভয়ে ভোট দিতে পারে না বলে বিরোধীদের অভিযোগ। এখানে তৃণমূলই যেতে, তোমাকে বলি, একটা মাজার রয়েছে যেটা মুসলমানদের যারা একটা ধর্মীয় স্থান, সেই মাজারের কাছে বিগত দিনে হয়েছিল, সেখানে একটা জায়গার কাজ চলছিল। পাশের যারা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ করে মাজার ধর্মীয় স্থানে কি করে কাজ করছে, কিন্তু সেই প্রতিবাদ করাই তাদের কাল হয় এবং যে বোমাবাজি শুরু হয় শূন্যে গুলি চড়ে। এমনকি অমানসিক অত্যাচার, একটা শিশুকে পর্যন্ত বোমার আঘাত করা হয়েছে। সব থেকে আশ্চর্যের বিষয়, বোমা ছোড়ার পরে বোমার আঘাতে গুরুতর আহত অবস্থায় জলিম নামে ওই বাড়ির প্রতিবাদী যুবকটি ওখানে পড়ে যায়। মৃত্যুর আশঙ্কায় পায়ে ধরে কান্নাকাটি করে তাকে যাতে বাঁচানো হয়, তাকে না বাঁচাবার চিন্তা ভাবনা করে তাকে অমানসিক ভাবে মারধর করা হয় জনসমক্ষে এবং মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়, কোন রকমের হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। এই অমানসিক অত্যাচার লোকসভা নির্বাচনের প্রাককালে একদম বজবজের মতো এলাকায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায়, মানুষ কিন্তু এটাকে খুব ভালো চোখে নিচ্ছে না বলে বিরোধীরা মনে করছে। তবে এই এত বড় অত্যাচারের লোকসভা নির্বাচনে লোকে ব্যালটের মাধ্যমে দেবে বলে বিরোধীর সঙ্গে কথা বলে জানতে পারা গেছে। দিশা, একেবারে গোপাল, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? দেখো, এমন কিছু নয়, সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঘটনাগুলো শুরু হয়। 10টা থেকে 11টার মধ্যে ওখানে সমস্ত কিছু পুলিশ তার নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং সেখানে পরিস্থিতি। কিন্তু সব থেকে বড় কথা দেখো, যারা করলো, যে পাপ্পু, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, পাপ্পু এবং তার অনুগামীরা এখনো পর্যন্ত আটক গ্রেপ্তার কোনো কিছু হয়নি। এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে, কিন্তু পুলিশ সেখানে ইতিমধ্যে 144 মতো নির্দেশিকা জারি করেছে। এলাকায় যাতে কোনো মানুষ বাইরে না বেরোতে পারে, একসঙ্গে দুজন না বেরোতে পারে, সেখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। তারা চাইছে আর ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাই প্রশাসন সেই হস্তক্ষেপ নিতে চাইছে বলে জানা গিয়েছে। একেবারে গোপাল, তবে আরেকটা জিনিস, এই যে তুমি একটু আগে বললে অভিযুক্ত পাপ্পু এবং তার সাঙ্গপাঙ্গরা যারা রয়েছেন তারা এখনো অবধি গ্রেফতার হননি, তো সেই ক্ষেত্রে কি কোনোভাবে এলাকার পুলিশের ওপরে সেই দলের প্রভাব রয়েছে, এমনটা কি আমরা বলতে পারি? দেখো, পাপ্পু হচ্ছে শেষ কথা, শাসক দলের শেষ কথা শুধু না, প্রশাসনের উপরেও সে মাথা।
সেই তার কথাই সমস্ত কিছু চলে, কিন্তু যার গরু ধান খেয়েছে তাকেই বিচার দেওয়ার মতো পরিস্থিতি রয়েছে। হয়তো পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এবারের ঘটনাটা একটা স্বতন্ত্র রূপ পেয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ পুলিশ কিন্তু আদা জল খেয়ে লেগেছে প্রকৃত পাপ্পু বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ধরার জন্য। কিন্তু একদম এত বড় দিন দুপুরে দিবালোকে এত বড় একটা ঘটনা ঘটলো, অভিযুক্তরা গ্রেপ্তার হলো না, চোখের সামনে তুমি দেখো পাপ্পু দাঁড়িয়ে রয়েছে সাদা পোশাক পরে, সে যাচ্ছে, তার পাশ থেকে লোক বম নিয়ে এসে বম ছুটছে, তা সত্ত্বেও পুলিশ এখনো টেস্ট করতে পারছে না। এটা কি ধরনের কি হচ্ছে, বিরোধীরা কিন্তু তার বিরোধ সমালোচনা করছে। দিশা, একেবারে গোপাল, তবে ঘটনায় যে দুজন মানে একজন শিশু সহ যে দুজন আহত হয়েছেন তারা এই মুহূর্তে কোথায় রয়েছে? তোমাকে বলি, শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে যে যুবক আহত হয়েছে তাকে কলকাতাতে নিয়ে হয়েছে এনআরএস হসপিটালে, সেখানে ইতিমধ্যে চিকিৎসাধীন। যেটুকু খবর তার অবস্থায় আশঙ্কাজনক। দিশা, তো সেই ক্ষেত্রে গোপাল এই মুহূর্তে অর্থাৎ তুমি যে বললে একজনকে এই মুহূর্তে রিলিজ করা হয়ে গেছে সেখান থেকে, অর্থাৎ শিশুটিকে, তো তাকে কোথায় রাখা হয়েছে? তাকে ইতিমধ্যে বাড়িতে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার খাতিরে। তুমি বলতে পারো পুলিশ তাদেরকে নিজেরাই তার বাড়িতে নিয়ে এসছেন এবং তার বাড়ির সামনে পুলিশি পাহারার ব্যবস্থা করেছে। বমের আঘাতটা এত দূরে বমটা পড়ে, বমের যে সমস্ত পেরেক বা অন্যান্য জিনিসপত্র সেগুলো ছিটিয়ে গিয়ে শিশুটির গালে এবং হাতে লাগে। পরবর্তীতে তাই প্রাথমিক চিকিৎসার পর ওই শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওই শিশুটা যে বড় হলে আগামী দিনের এই যে আতঙ্ক, এই যে ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে চিন্তিত তার পরিবার। দিশা, একেবারে ধন্যবাদ গোপাল। আর এই মুহূর্তের বড় খবর, মহেশতলায় উত্তপ্ত পরিস্থিতি। মহেশতলায় মাজার ভেঙে নির্মাণের প্রতিবাদ করায় সেই প্রতিবাদী ব্যক্তির বাড়িতেই বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠল। আহত হয়েছে এক শিশু সহ মোট দুজন। মহেশতলা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের গুলজারবাগ এলাকায় একটি মাজার ভেঙে নির্মাণের প্রতিবাদ করায় প্রতিবাদী ব্যক্তির বাড়িতেই প্রকাশ্যে দিনের আলোয় বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠল। আর সেই দৃশ্যই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সেই অভিযুক্ত পাপ্পু এবং তার দল সেখানে উপস্থিত হয়ে সেই প্রতিবাদী ব্যক্তির বাড়িতে প্রকাশ্যে বোমা ছুটছেন, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আর যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বারবার সে একজন ব্যক্তি এসে একের পর এক বোমা সেই বাড়িতে সোজাসুজি লক্ষ্য করে ছুঁড়ে চলেছে। আর সেখানে উপস্থিত ছিলেন তাদের কাণ্ডারি মূল অভিযুক্ত পাপ্পু। আর সেই সাথে সাথে এই মুহূর্তে সেই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে মাজার ভেঙে নির্মাণের প্রতিবাদ করায় এই বোমাবাজির অভিযোগ। কিন্তু যে বিষয়ে আরও একটি অভিযোগ, সেটি হচ্ছে পুলিশ এখনো অবধি নিষ্ক্রিয় হয়ে রয়েছে। তারা এখনো অবধি অভিযুক্তের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রতিবাদ করছে না বা কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, সেই এলাকায় পাপ্পু মানেই শেষ কথা। আর এরা কোথাও না কোথাও তৃণমূলের সাথে জড়িত থাকারও সন্দেহ রয়েছে। আর পাশাপাশি যেমনটা বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় এ ধরনের বোমাবাজির ঘটনা, এ ধরনের আতঙ্কগ্রস্ত ঘটনা ঘটে চলেছে, অথচ প্রশাসন নীরব হয়ে রয়েছে। সেই ক্ষেত্রে এই এলাকায় এবার লোকসভা নির্বাচন কতটুকু প্রভাব ফেলে সেটাই কিন্তু দেখার বিষয়।